পালিয়ে গেছে। তাই? ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী, কোথায় তুই? কখন থেকে ডাকছি? আয় ভাগ্যশ্রী! কি হয়েছে রে বড়দীপ? তুই এতক্ষণ ধরে ডাকছিস, এত রাতে কি হলো? এই বাড়িতে ভূত আছে। ভূত? এটা নিশ্চয় শুভর দুষ্টুমি। আছে তো ভূত। কি মা, তুমি বলো, ঠাকুরদার ভূত নেই? হ্যাঁ, ভূত আছে তো এই বাড়িতে। ওদের ঠাকুরদার ভূত। যখনই কোনো ঘোরতর সমস্যা হয় এই বাড়িতে, কোনো বিপদ হয়, তখনই উনি দেখা দেন। রিয়া, শুভ, কোথায় তোরা? কখন থেকে ডাকছি? আসছে না কেন রে? কেন, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? কোথায় ছিলি তোরা এতক্ষণ? এত সময় লাগলো কেন আসতে? কখন থেকে ডাকাডাকি করছি, এত সময় লাগলো কেন? কথা কানে যায়নি? আমরা তো ঘুমোচ্ছিলাম, কিছু তো শুনতে পাইনি। কিছু তো একটা গন্ডগোল লাগছে। প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কেন জানি না মনে হচ্ছে এসব ভূত টুত সব ভাঁওতাবাজি। তাহলে এইসব কিছু করলোটা কে? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। যে ঠিক আছে রিয়া, চল ঘুমিয়ে পড়ি। রুষা, তুমিও ঘরে যাও, ঘুমিয়ে পড়ো, আমি আসছি। না বেবি, আমারও না একটু ভয় লাগছে। এইবার যদি সত্যি সত্যি তোমার ঠাকুরদার ভূত চলে আসে? আসবে না রুষা, ভূত শুধু মাঝরাতে দেখা যায়। এখন তো মাঝরাত পার হয়ে গেছে, আসবে না। ভূতের কোটা কমপ্লিট। তুমি ঘরে যাও, কোনো ভূত আসবে না, আমি আসবো। যেমন কর্ম তেমন ফল। মিশন সাকসেসফুল। রিয়া সম্পত্তির কাগজগুলো পেয়ে গেছে। আর ওইগুলো সব বর্দির আলমারিতে ছিল। সাবাস সাবাস, তোরা বিশাল বড় একটা কাজ করে ফেলেছিস। এই শুভটা সেই ছোট্টবেলা থেকে ভূত সেজে সবাইকে ভয় দেখায়। এতদিনে তার একটা লাভ হলো। আচ্ছা, আমাদের কিন্তু কাগজটা লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, শুভ, কাগজটা দে। শুভ, এই কাগজগুলো তুই তোর কাছেই রাখ, তাহলেই সেফ থাকবে। হ্যাঁ বৌদি, তুমি না কাগজটা লুকিয়ে রাখো, সাবধানে রেখো। হ্যাঁ না না, আমি কোথায় রাখবো? আমার এখন না আছে ঘর, না আছে আলমারি। শোন, আমার কাছে এই কাগজগুলো রাখা যাবে না। বর্দি যদি একবার বুঝতে পারে যে কাগজগুলো ওর আলমারিতে নেই, তাহলে কিন্তু সবার প্রথম আমাকেই সন্দেহ করবে। ও কিন্তু এই ভূতের কেসটা কিছুতেই বিশ্বাস করেনি। ও বহু চালু, ও ঠিক কদিন বাদে বুঝে যাবে। কিন্তু আমি তো কাগজটা আমার ঘরে রাখতে পারবো না, রুষা আছে তো। মা, কাগজগুলো তুমি তোমার ঘরে রাখো, আলমারিতে তালা চাবি দিয়ে রেখো কিন্তু। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হবে, তাই না?
যদি রোহিণীদি মায়ের ঘরে গিয়ে সার্চ করে তখন তো মায়ের ওপর আবার অত্যাচার করবে, তখন কি হবে? না না, আমরা মাকে কিছু হতে দেব না, আমরা বরঞ্চ মাকে পাহারা দেব। না না, তোরা কিন্তু এখানে থাকিস না। তোরা এখানে থাকলে বর্দি আরো বেশি সন্দেহ করবে। তোরা একটা কাজ কর, তোরা ঘরে গিয়ে থাক, কিন্তু সতর্ক থাকবি। আমি রান্নাঘরে আছি, যদি বর্দি মায়ের ঘরে যায় আমি তোদেরকে জানাবো, ঠিক আছে? আজকের রাতটা শুধু সাবধানে থাকতে হবে। আমি কালকেই কাগজ উকিলের কাছে নিয়ে যাব, কেস এবার শুরু করে ফেলতে হবে। হ্যাঁ, আর রোহিণীদিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো এই বাড়ির থেকে। শুভ, কাল কিন্তু ভোরবেলাতেই তুই উকিলের কাছে চলে যাস, হ্যাঁ? একদম দেরি করিস না। বর্দি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কাগজগুলো দেখা শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে বৌদিদি, আমি সকাল সকালে চলে যাবো। আমরা একসাথেই যাব। হ্যাঁ মেজদা ভাই, সকাল সকাল রেডি হয়ে নিস। আবার আমরা আগের মতো থাকতে পারবো, আবার সবাই শান্তিতে থাকতে পারবো। ঠাকুর, কাল সকালে যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়। তুমি দেখো ঠাকুর, আমাদের পাশে থেকো। চলো না। আজ রাতে ঘুমানো যাবে না, এভাবেই বসে নজর রাখতে হবে। বর্দিকে আর কিছুতেই কাগজটা ছিনিয়ে নিতে দেওয়া যাবে না। হ্যালো। হ্যাঁ, তুমি সাবধানে পৌঁছে গেছো তো? রোহিণী দেখেনি তো? না না, দেখেনি। শোনো না, আজকে রিয়ার শুভ মিলে না একটা দারুণ কাজ করেছে। কি করেছে? আরে, আমাদের যে সম্পত্তির কাগজগুলো, যেগুলোতে আমরা সই করেছিলাম, ওগুলো খুঁজে বের করে ফেলেছে। বাহ, এটা তো দারুণ খবর ভাগ্যশ্রী। আমাদের হাতে তো তাহলে আসল অস্ত্রটাই চলে এলো। হ্যাঁ, শোনো, সকাল হতেই না রূপ আর শুভ তোমার ওখানে চলে যাবে কাগজগুলো নিয়ে। হ্যাঁ, তোমরা কিন্তু সোজা উকিলের কাছে চলে যেও। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে ওদেরকে তাড়াতাড়ি চলে আসতে বলো। কাল থেকেই যুদ্ধটা শুরু হয়ে যাবে। দেখি রোহিণী আর হিমাদ্রি গুপ্তর কত ক্ষমতা। রোহিণী এবার জোর খাটাতে আসুক, আর আমি কাল থেকেই আমাদের বাড়িতে ঘুমাবো। দেখি রোহিণী আমাকে কি করে আটকায়। একদম সত্যি হবেই। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, তবে আর চিন্তা নেই। খুব তাড়াতাড়ি না সবকিছু আবার ঠিক আগের মতো হয়ে যাবে, দেখো। হ্যাঁ ভাগ্যশ্রী, কালই হয়তো আমরা এই সমস্যার একটা সমাধান খুঁজে পাবো। পাবোই। আবার আমাদের সংসারটাতে শান্তি ফিরে আসুক, আমি আর কিচ্ছু চাই না। হ্যাঁ ভাগ্যশ্রী, আমিও এর থেকে বেশি আর কিছু চাই না। আপনি কেসটা ফাইল করেছেন তো? আর অপেক্ষা করার তো কিছু নেই। এতদিন ধরে যে আমাদের সব সম্পত্তি কেড়ে নিয়েছিল, প্লিজ স্যার সে অপরাধীকে অ্যারেস্ট করে নিন স্যার। উনি রোহিণী বসাক, ওনার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই আমাদেরকে জোর করা হয়েছিল। ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। যাদের নামে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে তারা হলেন মিস্টার বোধায়ন সরকার আর তার স্ত্রী মিসেস ভাগ্যশ্রী সরকার। ইউ আর আন্ডার অ্যারেস্ট।